সবার মতন আমারও একটা খুব বড় পরিবারে জন্ম হয়েছিল, ভালো শিক্ষিত পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই মিলে কি আনন্দেই না দিনগুলো কাটাচ্ছিলাম। তার মধ্যে আমার জীবনে যেন একটা কাল নেমে এলো, অন্ধকার জগতে আমি নিজেকে হারিয়ে ফেললাম। যখন আমি খারাপ রাস্তায় দিয়ে এগাচ্ছি, আস্তে আস্তে দেখলাম আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। একটা দিন এমন এলো যখন আমার নিজের আত্মীয় তারাই আমাকে হাত জড়ো করে বললো, আমার নিজের জন্ম দেওয়া মা সেই আমাকে হাত জড়ো করে বললো যে এত ছেলে মরে, তুই মরতে পারিস না। আমার যাদেরকে নিজের লোক ভাবতাম, যাদের নিয়ে আমি বড় হচ্ছিলাম, তারাই একদিন মুখের সামনে দরজাটা বন্ধ করে দিল, বলল যে তোর জায়গা নেই আমাদের কাছে। আমার সব কিছু হারিয়ে আমি কেমন দিশাহীন হয়ে গেলাম, মরতে গেছিলাম। কেন, একটা সময় আমার শরীরও আমার সাথ ছেড়ে দিয়েছিল। তো মৃত্যুর মুখে গিয়ে যখন আমি ঈশ্বরের প্রতি হাত তুলে দিলাম, বললাম আমার আর কিছু করার নেই, আমি নিজেকে চালাতে পারছি না, বাঁচতে পারছি না, তুমি বাঁচাও, নাহলে তুমি মারো আমাকে, আমি তোমার শরণে গেলাম। যেদিন আমি এটা নিজের মধ্যে উপলব্ধি নিয়ে এলাম, দু হাত তুলে দিলাম ঈশ্বরের কাছে, হাঁটু গেড়ে তার কাছে বসলাম, সেদিন থেকে আমার জয় শুরু হলো। ধীরে ধীরে আমি এই সুন্দর সভ্যতার, সুন্দর সমাজের একটা অংশ হলাম। আস্তে আস্তে আমার সমস্ত অভাব মিটে গেল, আমি বহু মানুষের উপকারে এলাম, আমি বাঁচতে শিখলাম। তখন যারা আমাকে ছেড়ে দিয়েছিল, সেই আমার পরিবার, আত্মীয় স্বজন, তারা দেখলাম ফিরতে শুরু করছে, তারা আমাকে পরিচয় দিতে শুরু করছে। আমার মা বলে আমার ছেলে, আমার আত্মীয়রা বলে আমাদের পরিবারের আত্মীয়। আমি দেখলাম যে আত্মীয়, যে পরিজন, যে বন্ধু বান্ধব যাদের নিয়ে বলতাম আমি, তারা কেউ আমার নয়। আমার যদি কেউ থাকে, সে হচ্ছে আমার ঈশ্বর। সেই বিশ্বাসটা আজকের দিনে এতটাই শক্তিশালী, আমার কাউকে লাগবে না, আমার ঈশ্বর আমার সাথে আছে, উনি আমার মাথার উপরে আছেন। এইটা যখন আমি অনুভব করেছি, আমি কোনোদিন হারতে পারি না। ঈশ্বর আমার সাথে প্রতি মুহূর্তে চলেন, আর চলেন বলেই আমার জিতটা সুনিশ্চিত। কেন, উনি সর্বশ্রেষ্ঠ, উনি শ্রেষ্ঠ এই জন্যই। আমি যখন অন্ধকারে চলে গেছিলাম, আমি যখন খারাপ হয়ে গেছিলাম, আমি যখন নিজের অস্তিত্ব নিজের থেকে হারিয়ে ফেলেছিলাম, তখন উনি কিন্তু আমার সাথ ছাড়েনি, উনি আমাকে ধরে রেখেছিল শক্ত হাতে, উনি আমাকে নিয়ে পার করিয়েছে, আমাকে এই অভিজ্ঞতার সঞ্চয় করিয়েছে যে পৃথিবীতে কেউ আমার নয়, আমার যদি কিছু থাকে সে হচ্ছে শুধুমাত্র আমার উপলব্ধ ঈশ্বর। তিনি আছেন, তিনি ছিলেন, তিনি আমার জন্য থাকবেন। এই বিশ্বাস, এই ভরসা নিয়ে আমি যখন এগাই, তখন আমি জানি আমার হারার ভয় নেই, কেউ পারবে না তাহলে আমাকে হারাতে। আমার জিতের জন্যই জন্ম হয়েছে, আমাকে আর অসৎ পথে কেউ নিয়ে যেতে পারবে না। আমার সাথে আমার ঈশ্বর আছে, আমি সৎ পথে থাকবো, সৎকর্ম করব, সৎভাবে চলবো, পরোপকার করব, এবং নিজেকে ঈশ্বর চেতনায় মানুষের মধ্যে ছড়িয়ে দেবো। সবাই এই বিশ্বাসে উপনীত একদিন হবেই, আমি করেই দেখাবো যে আমার ঈশ্বর কত বড় শক্তিশালী। আমার ঈশ্বর আমার সাথে আছে, তাই এই সমাজকে সংস্করণের দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিয়েছি। রাধে রাধে।